আপনাদের দান, আপনাদের ধ্যান, আপনাদের পরিশ্রমের টাকা পয়সা দিয়ে যাদেরকে আপনারা সহযোগিতা করলেন, মাদার এবং হেল্প করলেন, আপনাদের হেল্পের মাধ্যমে এইগুলো টাকা আপনারা দেখতে পাচ্ছেন। এই সাদকায়ে জারিয়া আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের 5 টাকা 10 টাকা এইটা কোনো বড় কথা নয়। আপনাদের এই সামান্য দান কিংবা যিনাদের বড় দান আছে সেই দানের মাধ্যম দিয়ে আপনারা এই তল দেখতে পাচ্ছেন। এই মাদ্রাসাকে যিনারা কায়েম করেছিলেন তাদের মধ্যে বহুজন চলে গেছেন, কিন্তু সাদকায়ে জারিয়া রেখে গেলেন। ওই সাদকায়ে জারিয়া আপনারা আজকে ইনাদের নিজের নজরের সামনে দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা উনাদেরকে যিনারা এই মাদ্রাসাকে কায়েম করেছিলেন তিনাদের কবরকে আল্লাহ রাব্বুল আলামিন গুলে গুলজার করুক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতাকে মাফ করুক এবং বর্তমানে যিনারা জিম্মেদার হিসাবে আছেন তিনাদেরকে আল্লাহ তাআলা সঠিক রাস্তাতে দিয়ে সঠিক রাস্তাতে নিয়ে যায় এবং সঠিকভাবে মাদ্রাসা চালাবার জন্য শক্তি দান করেন। উনাদের জন্য এইটা সাদকায়ে জারিয়া, আপনাদের জন্য সাদকায়ে জারিয়া, উনাদের জন্য সাদকায়ে জারিয়া। এবার আমি আপনাদের সামনে এই যে আপনারা যে ছেলেদেরকে দেখছেন যিনারা আপনাদের পরিশ্রমের মাধ্যম দিয়ে তৈরি হয়েছে, এই ছেলেদেরকে আমি বলি যে তোমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের আহকামাত এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাতের মোতাবেক নিজের জীবন যাপন করবে। মাদ্রাসাতে থাকাকালীন হতে পারে যে তোমরা সুস্তি করেছো, নামাজে অবহেলা করেছো, কিংবা আর অন্যান্য দিক দিয়ে তোমরা তোমাদের উপরে তখন কিছু দায়িত্ব ছিল না। এই যে এখন লাঠি আর পাগড়ি তোমাদেরকে দেওয়া হলো, এই লাঠি আর পাগড়িটা নয়, এইটা তোমাদের উপরে একটা বোঝা চাপিয়ে দেওয়া গেল যে সমাজের সেবা যেন তোমাদের মাধ্যম দিয়ে হয়। এইটাই আশা মাদ্রাসাওয়ালারা রাখে। তোমাদের মাধ্যম দিয়ে যদি সমাজের সেবা না হয় তাহলে তোমাদের পিছনে এত যে পরিশ্রম, এই যে ঠান্ডাতে জালসার আয়োজন যেগুলো করা হয়েছে সমস্ত বেকার হয়ে যাবে। ওই জন্য তোমাদেরকে বলবো সব সময় উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সব সময় মনের মধ্যে রাখবে এবং জীবন যাপন তৈরি করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় যেন তোমাদেরকে ভালোভাবে রাখে, দ্বীন ইসলামের উপর কায়েম রাখে। তোমাদের মাধ্যম দিয়ে এই দোয়াগুলো যেন বাহির হয়, রব্বানা ইগফির লানা ওয়া লিআসাতিযাতিনা ওয়া লিমান হাক্কুন আলাইনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই ধরনের দোয়া যেন তোমাদের মুখ থেকে বাহির হয়। তাহলে নিশ্চয়ই এই দোয়াগুলো যখন বাহির হবে তো যিনারা এই প্রতিষ্ঠানের উপরে যেগুলো সব পরিশ্রম করেছেন সে সমস্ত জিনিসের ফল ওনারাও কবরের মধ্যে পেয়ে নেবেন। দ্বিতীয় কথা হলো তাকওয়া তাহারাত সব সময় মনে রাখবে। এইটা মনে করবে না যে আমাদেরকে কেউ দেখতে পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় স্মরণ রাখবে, সে আল্লাহ রাব্বুল আলামিন দেখছে। এবং ওই ঘটনাটা সব সময় মনে রাখবে যে ঘটনাতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন হযরত ওমর ফারুক যখন কষ্ট করতে লাগলেন, একজন মেয়ে নিজের মেয়েকে বলছে, ও মেয়ে তুমি উঠে রাত্রে দুধ মিক্স করে দাও। মেয়েটা উত্তর দিয়েছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরফ থেকে নিষেধ আছে দুধে পানি মিশ্রিত করা, ওই জন্য আমি পানি মিশ্রিত করব না। মা বলেছিল যে হযরত ওমর এখানে এখন দেখে না, তুমি উঠো গিয়ে দুধ মিশ্রিত করো। সেই মেয়েটা উত্তর দিয়েছিল যে হযরত ওমর যদি না দেখে কিন্তু সে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রব যে আছেন তিনি তো দেখছেন, আর ওই তিনার ভয়ে আমি আর দুধ উনি পানিতে মিশ্রিত করলেন না। ওই জন্য ছেলে তোমাদেরকে এইটাই বলবো যে তোমরা সব সময় রব্বুল আলামিনের ভয় সামনে রেখে নিজের জীবন যাপন করবে। আল্লাহ তাআলা যেন সকলকে এই ধরনের
তৌফিক দান করেন এবং ইনাদের জন্য আপনাদের কাছে একটা অনুরোধ যে ইনাদেরকে যেন সিরাতে মুস্তাকিমের উপরে আল্লাহ তাআলা চালায়। দেখো তোমরা যদি একটুকু ফিসলে যাও জাল্লাতুল আলিমে জাল্লাতুল আলম, যদি তোমরা একটুকু ফিসলে যাও তোমাদের নেতৃত্বে যদি একটুকু কসুর হয় তাহলে সে কসুরটা পুরো আলমের জন্য কসুরদার হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে এইটাই বলবো যেন আল্লাহ রাব্বুল আলামিনের আহকামাতকে সামনে রেখে তোমরা নিজের জীবনযাপন গুজার করবে। আল্লাহ তাআলা যেন সকলকে তৌফিক দান করেন এবং আপনাদেরকেও বলি আপনারাও ইনাদের জন্য দোয়া করবেন, ইনারাও আপনাদের জন্য দোয়া করবে। এই বলে আমি নিজের বক্তব্যকে শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।